তো বন্ধুরা একটা নতুন বই দেখলাম, এনিবডি সিন মাই গার্লফ্রেন্ড, অনেক বড় একটা টাইটেল, যার বাংলা মানে যে কেউ আমার গার্লফ্রেন্ডকে দেখতে পাবে বা এরকম কিছু, রাইট? তো চলো এই মুভিটা কাটাছেড়া করবো। তো তার আগে তোমার কাছে ছোট হয়ে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দিন, যাতে করে আমি ভিডিওটাকে যে কোনো যখনই আমি রিভিউ বা যে কোনো গসিপ বা যে কোনো নিউজ দিই না কেন সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, তুমি সেই ভিডিওটা এনজয় করতে পারবে। তো চলো রিভিউ করি। তো দেখো, আমার কাজ হচ্ছে রিভিউ করা, তোমাদের সঠিক বইগুলোকে রেকমেন্ড করা। তো সেই কারণের জন্য অনেক ধরনের বালবিচি আমাকে দেখতে হয়, তো এটা তার মধ্যেই একটা। হ্যাঁ ফ্রেন্ডস, এনিবডি সিন মাই গার্লফ্রেন্ডস একটা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ এবং তার থেকেও নিচের স্তরের একটা বই হয়েছে। এই বইয়ের কাহিনী একটু কমপ্লিকেটেড টাইপের, তাও আমি বোঝানোর ছোট্ট করে একটা প্রচেষ্টা করছি। এই বইয়ে একটা 35-40 বছরের একটা মহিলাকে দেখানো হয়েছে এবং সেই মহিলার থ্রু দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার জীবনের, যখন সে টিনেজ ছিল তখন তার ভালোবাসা এবং বিভিন্ন ধরনের যত রকম কাণ্ড করেছে, রোম্যান্স করেছে, সেই সব জিনিসগুলোকে আমরা পর্দায় দেখতে পাবো। এবং তারই কাহিনী আমরা পর্দার মধ্যে দেখতে পাচ্ছি দুটো ইয়ং ছেলে মেয়েদের নিয়ে। এই বইটার যে জনরাটা সেটা হচ্ছে ড্রামা। আর এই বইয়ের মোটামুটি 1.5 ঘন্টার মতো আপনার এই বইটা দেখতে গেলে আপনাকে টাইম দিতে হবে। আর এই বইয়ের ক্যারেক্টার ডেভেলপমেন্ট অত্যন্ত ঘাটিয়া করেছে, সেই কারণের জন্য আপনি কোনো ক্যারেক্টারের সাথে ঠিকমতো জুড়তেই পারবেন না। আর এই বইটা এতটাই স্লো যে আপনাদের শেষ মানে যত ফিল্মটা এগোবে, যেহেতু আপনি ক্যারেক্টারের সাথে জুড়তে পারবেন এবং ড্রামা, আর আপনার গল্পটা খুব একটা ভালো লাগবে না, তো আপনার ঘুম পেয়ে যেতে পারে। আর এই বইয়ের যে হিন্দি ডাবিংটা করা হয়েছে সেটাও জঘন্য করা হয়েছে, আপনার যখন শুনবেন তখন ইরিটেট একটা ফিল হবে। তো সেই কারণের জন্য এই মুভিটা কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করছি না। তো আপনারা এই বইটা থেকে যতটা পারেন দূরে থাকুন, আপনাদের সময় এবং শরীর স্বাস্থ্যমন সবই ভালো থাকবে সেক্ষেত্রে। তো এই ছিল আমার এনিবডি সিন মাই গার্লফ্রেন্ড মুভির ওভারঅল রিভিউ। আপনাদের এই রিভিউটা কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত এই মুভিটি দেখে ফেলেছেন তারাও তাদের এক্সপিরিয়েন্স, ফিলিংস এই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমি কিন্তু সমস্ত কমেন্টের উত্তর দিই। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। আসছি খুব শীঘ্রই নতুন একটা মুভি রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন। চলো রিভিউ করি।